দীপাবলির সেই রাত, চারপাশের মানুষজন সবাই দীপাবলির প্রস্তুতি নিচ্ছে। ঘরে ঘরে আলো, রঙিন লাইট, আতশবাজির শব্দ। কিন্তু গ্রামের এক কোণে ছোট্ট একটি মাটির কুঁড়ে ঘর। ওই ঘরে থাকতেন এক গরিব মা কমলা ও তার ছোট্ট মেয়ে রানী। এই উৎসবের রাতে যেখানে সবার বাড়ি আলোয় ভরে উঠেছে, সেখানে এক মায়ের ঘর অন্ধকারে ডুবেছিল। মা, আজকে তো দীপাবলি, তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস, আজ হলো দীপাবলি। মা, দিওয়ালির সময় কেন সবাই প্রদীপ জ্বালায়? সবাই বলে আজকের দিনে নাকি স্বর্গ ও নরকের দ্বার খুলে যায়। তখন আত্মারা এই পৃথিবীতে নেমে আসে। ভূত প্রেত নিয়ে রাজা বলিও মর্তে আসেন বলে মনে করা হয়। তাছাড়া এই দিনে নাকি অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায়। তাই সকলেই এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূর করতে আর মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য পুরো বাড়ি আলো করে প্রদীপ জ্বালায়। বুঝলি মা? ও, এই কথা। তাহলে মা, তুমি কেন প্রদীপ জ্বালোনি? সবার বাড়িতে কত আলো জ্বলছে। আলো কি আর সাধে জ্বালাইনি রে মা, আমাদের গরিবদের সবেতেই জ্বালা। দীপাবলির প্রস্তুতির জন্য জমিদার বাবু 2 দিন ধরে কাজে নিচ্ছে না। হাতে তো কোনো টাকা নেই যা দিয়ে আমরা প্রদীপ কিনতে পারি। আমাদের কপালে এত সুখ লেখা নেই রে মা। মা, তুমি একদম মন খারাপ করো না। দেখবে আমি যখন বড় হয়ে যাব, অনেক বড় একটা চাকরি করব, তখন তোমার জন্য অনেক প্রদীপ কিনে আনবো। ঠিক আছে ঠিক আছে, তা যখন হবে দেখা যাবে। এখন অনেক রাত হলো, ওই বাটিতে একটা রুটি আছে, খেয়ে ঘুমিয়ে পড় দেখি। সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। আজকের রাতে কি এত তাড়াতাড়ি ঘুম পায় বলো তো? আমি একটু গ্রাম থেকে ঘুরে আসি, দেখে আসি সবাই কেমন আলো জ্বালিয়েছে। তুমি যাবে না? না না, এত রাতে আমি আর যাব না, তুই যা। আর দেখিস কেউ যেন গায়ে কোনো বোম ছুঁড়ে না দেয়। কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে। এরপর রানী গ্রামের এক প্রান্তে যায়, যেখানে গ্রামের কয়েকটা বাচ্চা মিলে খুব আনন্দ নিয়ে আলো জ্বালাচ্ছিল। কিরে রানী, তোর কাছে কোনো ফুলঝুরি নেই? তোর মা তোকে এই দিওয়ালির দিনেও কোনো ফুলঝুরি কিনে দেয়নি? ফুলঝুরি কিনে দিবে কিনে চিন্টু, ওর বাড়ির সামনে দিয়ে তখন এলাম, বাড়িতে দেখি একটা প্রদীপও জ্বালেনি। কি বলিস, আজকের দিনেও তোর ঘরে কোনো আলো জ্বালাসনি? না রে, আমরা এবছর আলো জ্বালাতে পারিনি, কারণ আমাদের ঘরে কোনো প্রদীপ নেই, আর মা বলেছে তেলও শেষ হয়ে গেছে। তাহলে তুই এখানে কেন এসেছিস? এটা কিন্তু ভাবিস না আমরা তোকে ফুলঝুরি দেব। না না, আমি তোদের থেকে ফুলঝুরি নিতে আসিনি, শুধু একটু দেখতে এসেছি এগুলো আলো জ্বালালে খুব সুন্দর লাগে কিনা তাই। না না, ওসব হচ্ছে না, তোর কাছে তো কোনো ফুলঝুরি নেই, তাই তুই আমাদের এই আলো দেখতে পারবি না। যা এখান থেকে। রানী, তুই এখন এখান থেকে যা, আমাদের বাজি পোড়াতে দে তো। সবার কথা শুনে রানী মনে মনে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে বাড়িতে চলে আসে। কিরে রানী, কি হয়েছে? কাঁদছিস কেন মা? এত খুশি হয়ে তুই গেলি, কি হলো আবার? মা, ভগবান কেন আমাদের এত অভাব দিয়েছে? মা লক্ষ্মী কেন আমাদের ঘরে আসে না? তোকে এসব কথা কে বলেছে মা? আমাদের ঘরে মা লক্ষ্মী নেই, শুধু কি প্রদীপের আলো জ্বালালেই মা লক্ষ্মী আসে? তাহলে কিভাবে আসে মা? মনের শুদ্ধতা ও পবিত্রতা দিয়েই মা লক্ষ্মী আসে। যার মন খুব পবিত্র, যে অন্যের দুঃখে দুঃখী হয় আর অন্যের সুখে সুখী, মা লক্ষ্মী তো তার ঘরেই আসে। আর তাছাড়া যার ঘরে তোর মতো একটা মেয়ে আছে, তার আবার কিসের অভাব রে মা? তুই তো আমার মা লক্ষ্মী। এই কথা শেষ না করতেই রানীর মাথায় একটা বুদ্ধি আসে। মা, চলো না, আমরা ওই বাটিতে একটা প্রদীপ জ্বালাই। কিন্তু তেল তেল কোথায় পাবো রে মা? তোমার রান্নার তেলটা দাও, আমরা তাই দিয়ে প্রদীপ জ্বালাবো। মা লক্ষ্মী নিশ্চয়ই রাগ করবেন না। কাল সকালে তুমি না হয় তরকারি রান্না করবে না,
আমরা সেদ্ধ ভাত খেয়ে নেব। ঠিক আছে, দাঁড়া, আমি তেলটা নিয়ে আসছি এক্ষুনি। এরপর মা ও মেয়ে মিলে দুজনেই ওই বাটিতে প্রদীপ জ্বালায়। দেখো মা, দেখো কত সুন্দর আলো জ্বলছে। এরপর হঠাৎই বাতাসে হালকা আলো ছড়িয়ে পড়ে আর প্রদীপের শিখা বড় হতে থাকে আর মা লক্ষ্মী স্বয়ং কমলার ঘরে উপস্থিত হয়। রানী, তোমার ভক্তি দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি, তাই তো তোমার ঘরে আমি না এসে থাকতে পারলাম না। মা গো, তুমি স্বয়ং আমার এই কুঁড়ে ঘরে? হ্যাঁ, আমি নিজে এই ঘরে উপস্থিত হয়েছি, কারণ তুমি জানো কিভাবে অল্পেতে খুশি থাকা যায়, কিভাবে অভাবের মধ্যেও আনন্দ ভাগ করে নিতে হয়। তাই তো আমি সবার বাড়ি ছেড়ে তোমার বাড়িতে এসেছি। মা, তুমি আমাদের বাড়ি ছেড়ে আর কখনো চলে যাবে না তো? এখানেই থাকবে তো মা? হ্যাঁ রে মা, আজ থেকে আমি তোর বাড়িতে সব সময় থাকবো, কোনো কিছুর অভাব হবে না এই বাড়িতে। ধন্যবাদ মা। এই কথা বলে মা লক্ষ্মী তাদের ঘরে সোনালী আলো ছড়িয়ে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং সারা ঘর পুরো আলোকিত হয়ে যায়। রানী ও তার মা এই দৃশ্য দেখে খুবই খুশি হয়ে যায়, আর অন্যদিকে গ্রামের মানুষ কমলার বাড়ি দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাড়ি গ্রামের অন্যান্য বাড়িদের থেকে অনেক সুন্দর এবং আলোয় ভরে ওঠে।